সিজন চলতেছে। সাজেকে গেলে মেঘের দেখা পাবো। সকাল হওয়ার পরে সাথে সাথে পোলাপান সব চেইটা গেছে গা। আমার পিছনে কে? আমি তো কাউরে দেখি না। কই ইয়ে ভাই, ইয়ে কি অবস্থা? সারা রাত ঢাকা চিটাগং হাইওয়েতে রাইড কইরা আসায় যতটুকু ক্লান্ত লাগে নাই, এই ভাঙা রাস্তায় রাইড করতে ঠিক তার থেকে বেশি ক্লান্তি লাগতেছে। এটা হচ্ছে হেয়াকো রাবার বাগান। আমরা এইখানে দাঁড়াইছিলাম, কিছু ফটোশ্যুট করলাম। অ্যান্ড এই রোডটাও অনেক সুন্দর, অল্প জাস্ট হাফ কিলোর মতো রাস্তা। কই গেছে গা আল্লাহ রে। এই যে এইখানে অনেকগুলো রিসোর্ট ছিল। সাজেকে রিসেন্টলি যে আগুন লাগছে না, আগুনে হচ্ছে এই রিসোর্ট গুলো পুড়ে গেছে। এই যে গাছগুলো এখনো। হেই গাইস, আসসালামু আগাও। হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? গুড মর্নিং ফ্রম কুমিল্লা। সো নতুন আরেকটা ব্লগে আপনাদের ওয়েলকাম। আমি খান মোহাম্মদ আসিফ ফ্রম রাইড উইথ আসিফ। সো আমরা এই ভাই ব্রাদার গ্যাং নিয়ে যাইতেছি সাজেকে। আর বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টি সিজন চলতেছে। সাজেকে গেলে মেঘের দেখা পাবো, তো ভাবলাম যে একটু বৃষ্টি বিলাস মেঘ বিলাস করে আসি। রাতে 2টার দিকে রওনা দিয়েছিলাম, মাত্র কুমিল্লা ক্রস করতেছি। ওই দেখো কি চাপটা দিয়ে গেল আল্লাহ রে। আরে ভণ্ড, সো আগাইতে থাকি। হোপফুলি ভালো একটা ট্যুর হবে ইনশাল্লাহ। লেটস প্লে। ভোরের আলো ফুটতেছে, আর এই টাইমটাতে রাস্তাঘাটে মানুষ আর অটো রিক্সা টিক্সা বাইরে যায়। আমার সামনে হইতেছে বিখ্যাত কুখ্যাত লেডি বাইকার শাকিরা সারিন দীপা। ভেবিটা নে বাবা রে বাবা। সকাল হওয়ার পরে সাথে সাথে পোলাপান সব চেইটা গেছে গা। এক একজন মিন মিন হইয়া কেমনে টানতেছে, সব খেপা। এই ঢাকা চিটাগাং হাইওয়েটা কত সুন্দর লাগতেছে দেখছেন, চারপাশে গাছ। হয়তো রাতের বেলা বৃষ্টি হয়েছে, রাস্তাটা হালকা একটু ভেজা ভেজা ছাপ আছে, আর রাস্তাটা খালি। এই বৃষ্টি 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 শেট। ভাবলাম বৃষ্টি শেষ, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে পিছনে, আমার পিছনে কে? আমি তো কাউরে দেখি না। কই হো, আরে এই যে পিঙ্কি বাইক আমাদের সাথে সাজেক যাইতেছে। রাস্তায় দেখা একা একা দেখি বাইক টানতেছে। আমরা তোমার সাথে যাচ্ছি। আচ্ছা, আমরা আগে একটু ব্রেক দিছিলাম, একটু 4 ব্রেক। সো এখান থেকে 12 হাট আর 10 কিলো। 6:30 বাজতেছে। এই আরবিন, চলো চলো চলো। এই বেরোইছ? ইয়ে, আমরা 12 হাট চলে আসছি। এই বামে দিয়ে এখন সাজেক ঢুকে যাব। শেষ, টাটা বাই বাই। ঢাকা চিটাগং হাইওয়ে। আবার 2 দিন পরে তোমার সাথে দেখা হবে। ফির মিলেঙ্গে।
আপাতত একটু পাহাড়ে যাই। 6:50 বাজে। আমরা আই গেস 3 ঘন্টার মধ্যে স্কোয়াডে ঢুকতে পারবো মনে হয়। ভাই কি অবস্থা? হ্যাঁ, চলেন চলেন। কই থেকে ভাই? সামনে খাগড়াছড়ি তেল আছে। হ্যাঁ শিওর, খাগড়াছড়ি গেটের ওখানে তেল পাম্প আছে, ওখান থেকে তেল নিমু। চলো লেটস গো ভাই, চলেন। এই তো এখান থেকে হচ্ছে আমাদের দিলশাদ ভাই আমাদের সাথে অ্যাড হয়েছে। আমাদের বাইক টোটাল 10টা না 11টা, ভুলে গেছি। তো এই হচ্ছে ইন টোটাল এই বড় গ্রুপ দিয়ে আমরা যাচ্ছি সাজেকে কোপাকুপি করতে। আজকে একটা হরন ধরন লাগাই দিব সাজেক গিয়া। হ্যালো খাগড়াছড়ি, হ্যালো আফটার এ লং টাইম। এইবার প্রায় 150 কিলো হিল। এই রোড ঠিক করছে কিনা জানি না, গতবার হয়েছিলাম ভাঙ্গা। ওমা, এই জায়গাটা ভাঙ্গা ছিল, ঠিক করছে আই গেস। এই যে এই রোডও ভাঙ্গা ছিল, এখানে দেখি যে পাথরের ঢালাই দিছে। এই ভাঙ্গা রোডের কারণে এই আসি নাই। সবাই কি ঢুকছে? হ্যাঁ ঢুকছে সবাই? হ্যাঁ এই এই দীপা কই? এই রোডটা তো সুন্দর লাগতেছে, ভালোই 4 লেনের রোড করছে। তাই একটু কিছু জায়গা হয়তো ভাঙাচোরা, বাট ভালোই, খারাপ না। এইটুকু আসতে মানে অবস্থা খারাপ হয়ে যেত, এখনো তাও স্মুথ করছে। সারা রাস্তা, সারা রাত ঢাকা চিটাগং হাইওয়েতে রাইড কইরা আসায় যতটুকু ক্লান্ত লাগে নাই, এই ভাঙা রাস্তায় রাইড করতে ঠিক তার থেকে বেশি ক্লান্তি লাগতেছে। আর রাস্তায় এত গর্ত, মানে আমাদের স্পিড প্রায় 20-30-তে নাইমে আসছে। যেখানে আমরা ঢাকা চিটাগং হাইওয়েতে কন্টিনিউয়াসলি 120-30-এ ক্রুজ করে চালে আসতেছিলাম। মাঝখানের প্রথম দিক দিয়ে একটু ভালো রাস্তা দিয়ে মূলা ঝুলাইছে, এরপরে দেখি যে রাস্তার অবস্থা মাশাল্লাহ। আর আমি ভয় আছি যে আমার টায়ারে জেল করা নাই, যদি ঠাস করে আল্লাহ না করুক চিচিং পং হয়ে যায়, কপালে দুর্গতি আছে। বাট এই রাস্তাটা অনেক বড় করতেছে, এটা যদি ঠিক হয়ে যায় অস্থির একটা রাস্তা হবে। এক হাত সাইড এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম, আল্লাহ রে। এটা হচ্ছে হেয়াকো রাবার বাগান। আমরা এইখানে দাঁড়াইছিলাম, কিছু ফটোশ্যুট করলাম। অ্যান্ড এই রোডটাও অনেক সুন্দর, অল্প জাস্ট 1/2 কিলোর মতো রাস্তা, বাট রোডটা সুন্দর। দাঁড়ান আপনাদের দেখাই। আর এই যে এই সোজা আর এই সোজা রোডটা মাশাল্লাহ, যদি সাজেকের পুরা রোড এমন হইতো কত ভালো হইতো। এটা হচ্ছে হেয়াকো রাবার বাগান। আমরা এইখানে দাঁড়াইছিলাম, কিছু ফটোশ্যুট করলাম। অ্যান্ড এই রোডটাও অনেক সুন্দর, অল্প জাস্ট 1/2 কিলোর মতো রাস্তা, বাট রোডটা সুন্দর। দাঁড়ান আপনাদের দেখাই। আর এই যে এই সোজা আর এই সোজা রোডটা মাশাল্লাহ, যদি সাজেকের পুরা রোড এমন হইতো কত ভালো হইতো।
আমরা এখন আছি রামগড় চা বাগানে। আর এই রামগড়ের রাস্তাটা ভালোই বড় করছে, অনেক সুন্দর করছে। আর এটা দুই পাশে চা বাগান। এই জায়গায় কাইন্ড অফ কই গেছে গা আল্লাহ রে। এটা হচ্ছে খাগড়াছড়ির একমাত্র চা বাগান সম্ভবত। এই খাগড়াছড়ি এরিয়াতে একটা স্থলবন্দর আছে, এটা দিয়া হচ্ছে মায়ানমারের সাথে কানেক্টিং রোড বানাইছে। এটা চালু করছে কিনা জানি না, খুব সম্ভবত এখানে এটার একটা মানে ট্রাকের স্ট্যান্ড বানাবে। আর ওই স্থলবন্দরটা হচ্ছে সামনে। আমরা মনে হয় চলে আসছি এখানে। এই রোড দিয়া মিয়ানমার ঢোকা যায়। সুন্দর একটা ব্রিজ করছে খুব। এটা কি রামগড় নাকি কি জানো, এই যে রামগড় স্থলবন্দর। এখান থেকে খাগড়াছড়ি 53 কিলো, জালিয়াপাড়া 20 কিলো, আর সাবরুম ভারত, সরি সাবরুম ভারত, ইন্ডিয়া যাওয়া যায়, মিয়ানমার না, ইন্ডিয়া। বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড়। এটা চালু হইতেছে, এটার কাজ এখনো চলতেছে। এটা চালু হইলে বাংলাদেশের নতুন আরেকটা বর্ডার গেট খুলবে, যদিও লোকালরা যায়। এগুলো এখন আপাতত বিজেপির আন্ডারে। দাঁড়ান আপনাদের ব্রিজটা দেখাই। এই যে এই ব্রিজ, এটা হচ্ছে বাংলাদেশ ভারত সাবরুম কানেক্টিং রোড। এদিক দিয়ে একদিন যাওয়ার ইচ্ছা আছে ইন্ডিয়াতে, দেখে আসবো এই সাইডটাতে। কারণ এই পাশটা যেহেতু পাহাড়, বাংলাদেশের ওই পারের পাহাড়গুলা, এই সাইডটা ভারত আর মিয়ানমার মিক্স করা। দিক দিয়ে গেলে ওইদিকে আর অনেক সুন্দর সুন্দর পাহাড় আছে। ইনশাল্লাহ যাব। ইন্ডিয়ানরা বাংলাদেশের ছোট ছোট পাহাড় দিয়ে বড় বড় পাহাড় সব ওরা নিয়ে গেছে। বাজতেছে 9:30, আর আমরা খাগড়াছড়ির দিকে আগাইতেছি। প্রায় খাগড়াছড়ি এখান থেকে আরো প্রায় 16 কিলো। এরপরে দীঘিনালা 37 কিলো, দীঘিনালা থেকে আরো 10 কিলো, মানে প্রায় আরো 50 কিলো রাস্তা পিছনে। এদিকে সাজেগার স্কোয়ার নাকি 10টার দিকে ছাড়ে, 10টা বা 10:30টার দিকে। আমাদের হাতে প্লাস মাইনাস সময় মিলায় আছে আর 1 ঘন্টা, মানে 10টা হিসাব করলে আধা ঘন্টা। 10:30 বাজতেছে, আমরা অনেক ব্যাকফুটে আছি, মানে রাস্তায় আমাদের ভালো লেট হয়ে গেছে। ফুল দিবেন ভাই, বলেন। ফুল ফুল একদম ফুল। আচ্ছা, মাইলেজ পাইছি হচ্ছে 34 করে, পিলিয়ন নিয়ে। খারাপ না, ভালোই। মানে বাইক তো প্রচুর ভাগাইছি, ভালোই মাইলেজ দিছে। আমরা একদম অন টাইমে ঢুকছি চেকপোস্টে। জাস্ট আসছি, এসে এন্ট্রি করছি, আর স্কোয়াড ছেড়ে দিচ্ছে। আর আমাদের টোটাল বাইক হচ্ছে 10টা। আর এদিকে মানুষ কম আজকে সাজেকে। উফ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা। আগে বাইকগুলো ছাড়তেছে। এই ভাই, এই বুঝলাম না, চোখ কই থাকে ভাই? এমনি হইলে তো সমস্যা। আমাদের এখানে একটি ব্রিফ দিয়ে দিল, আর সাথে হচ্ছে পুলিশের গাড়ি পাঠাইছে।
আমরা একটু পুলিশের গাড়ি থেকে ডিস্টেন্স নিয়ে যাব, কারণ গাড়ি তো হুটহাট ব্রেক করে, আমরা তো ওইভাবে জমায় ফেলতে পারবো না। পিছিয়ে থাকবো, পিছিয়ে থাকো। আজকে সাজেকে পর্যটক অনেক কম। পুলিশের গাড়ি খুব সম্ভবত আমাদের একদম সাজেক পর্যন্ত আগায় দিবে মনে হয়। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটা ক্রসিং আছে সাজেকের, এখানে দাঁড়াইছিলাম, ওদের সাথে একটু গ্যাঞ্জাম হয়ে গেছে, তো আমরা আবার সাজেকের দিকে আগাইতেছি। আর একটু আগে যেটা বললাম, সাজেকের এই পুলিশের গাড়ি একদম সাজেক পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এত স্লো যাইতেছে, এভাবে তো যাওয়া পসিবল না। এটা হইল কিছু। সাজেক যে কয়বার আসছি, মানে সাজেক থেকে যে উদয়পুর সীমান্ত সড়কের যে গোল চত্বরটা আছে না, এইখান থেকে হচ্ছে সাজেক 4 কিলো বা 5 কিলো, এই পুরা হোল ওই বাঘাইছড়ি চেকপোস্ট থেকে এই পর্যন্ত যতটুক না রাস্তা ডেঞ্জার, রাস্তার থেকে বেশি ডেঞ্জারাস হইতেছে সাজেকের এই লাস্ট 4 কিলো রাস্তা। মানে এই রোডটা এত পরিমাণে খারাপ, এটা বইলা বোঝানো যাবে না। আপনারা যারা আসছেন তারা হয়তো জানেন। এই আমরা এখন জাস্ট শুধু উপর দিকে উঠবো, আর অন্যান্য রোডগুলো হচ্ছে মোটামুটি মানে অ্যাজ ইউজুয়াল চলে, কিন্তু এই 4 কিলো রাস্তায় বাইকে যে পরিমাণ প্রেসার দিতে হয়, মানে প্রচুর প্রেসার পড়ে বাইকে। একদম শর্ট গিয়ারে হাই আরপিএমে বাইক উড়াইতে হয়। এই যে গাড়ি আটকায় গেছিল মনে হয়। এইখান থেকে সাজেকের রিসোর্টগুলো দেখা যাইতেছে, এই যে মাথায় সাজেকের রিসোর্টগুলো ওই যে দূরে। আমরা এখন শুধু উপরেই উঠবো, আর বৃষ্টি মেঘ করতেছে, বৃষ্টি নামবে, ভিজবো। সাজেক আর 3 কিলো। এই যে বললাম না, লাস্ট 4 কিলো রাস্তা অনেক বেশি ডেঞ্জারাস। অলরেডি হাঁপায় গেছি, এত পানির এত ডিহাইড্রেশন হইতেছে, খালি পানি পিপাসা লাগে। বাকি মেম্বারদের সামনে পাঠায় দিচ্ছে, আমরা একটু রেস্ট নিতেছিলাম। বৃষ্টি নামবে, ফিলিং এক্সাইটেড। ওরা কোথায়? Hey bros, where are you guys? সাজেকের এই রিসোর্টগুলো পুইরা গেছে। এই জায়গায় কত রিসোর্ট ছিল, এই যে এইখানে অনেকগুলো রিসোর্ট ছিল। সাজেকের রিসেন্টলি যে আগুন লাগছে না, আগুনে হচ্ছে এই রিসোর্টগুলো পুইরা গেছে। এই যে গাছগুলো এখনো পোড়া এইখানে একটা মানে এই জায়গাটা আপনাদের ডিটেলসে দেখাবো নি বিকালে বের হয়ে। দেখে খুব খারাপ লাগতেছে, মানে এই জায়গায় আগে কত রেস্টুরেন্ট ছিল, মন্টানা রেস্টুরেন্ট ছিল মোস্ট ফেমাস, বাট ওদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই, তাই যাই নাই কখনো। বাট আর যেহেতু পুইরা গেছে, খারাপ লাগতেছে। ওই পোর্শনটাতে আগুন লাগছিল, আর সাজেকে আজকে মানুষ কম। আমরা ঘুরতে বেরোবো, একটু রেস্ট নিতে হবে আগে, একটু পরে মেঘে ভইরা যাবে সাজেক। সো আগে কটেজ ঠিক করি। এই রিসোর্টটা নতুন হয়েছে, এটা আগে ছিল না, হাতের বাম পাশেরটা। মেম্বার ওরা কই গেল, কই বাই এই যে ওরা সবাই। কি